আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগে কর্মরত আছি। আজকে আসলে একটা খুব কমন টপিক নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেরই আমরা কোমরের ব্যথা নিয়ে ভুগি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চিকিৎসা নেই, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আসলে এই রোগটা খুব বেশি সুরাহা করতে পারি না। তো কোমরের ব্যথা নিয়ে বেসিক আমরা কিছু আলোচনা করব এবং এটার করণীয় কি আছে সেটা নিয়ে একটু আলোকপাত করতে চাই। হ্যাঁ, আমাদের চেম্বারের কমন প্র্যাকটিসে আমরা দেখি যে আসলে কোমরের ব্যথা দীর্ঘদিন ধরে ভুগছে। বিশেষ করে আমরা মায়েদের কথা যদি চিন্তা করি, তারা দীর্ঘদিন যে বিভিন্ন ঘরের গৃহস্থালী কাজকর্ম করে থাকে, সেখানে কোমরের ব্যথাটা কোমর থেকে পায়ের দিক পর্যন্ত আসে, পা ঝিমঝিম করে, পায়ে জ্বালাপোড়া করে। পাশাপাশি অনেকক্ষণ ক্ষেত্রে পায়ের যে মাংসগুলো আছে সেগুলোতে দুর্বলতা ভাব দেখা দেয়। কারো কারো ক্ষেত্রে হাঁটা চলা করতে অসুবিধা হয়, হাঁটতে গেলে পা ভারী ভারী মনে হয়, কতক্ষণ হাঁটার পর আর হাঁটতে পারে না, একটু বসতে হয়, তারপরে হয়তো ব্যথাটা একটু কমে। তো এইরকম যাদের সমস্যা মানে ভোগ করেন বা সমস্যায় পড়েন, তাদেরকে আমি বলবো যে আপনাদের আসলে কোমরের যে মেরুদণ্ডের দুই হাড়ের মাঝখানে যে জয়েন্ট থাকে, সেই জয়েন্টটার থেকে যে জেলিটা আছে সেটা বের হয়ে গিয়ে আমাদের যে নার্ভ ব্রেন থেকে নেমে যায় সেটাতে চাপ দেয়, এবং যেটাকে আমরা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা পিএলআইডি রোগ বলে থাকি। অনেকের ক্ষেত্রে কারো কারো অনেক সময় হাড্ডি, একটা হাড্ডি আরেকটা হাড্ডির উপরে এরকম জয়েন্টটা সরে যায়, সেক্ষেত্রে তাদের কোমরে ব্যথা বেশি থাকে, পায়ের দিকের যে চাপটা সেটা একটু কম্পারেটিভলি কম থাকে। কিন্তু যাদের পিএলআইডির সমস্যা থাকে, রগের চাপ থাকে, নার্ভের চাপ থাকে, তাদের ক্ষেত্রে পায়ের দিকের যে ঝিমঝিম বা পায়ের যে অবশ, সেই জিনিসটা বেশি থাকে। যারা দীর্ঘদিন ধরে এরকম সমস্যায় ভুগছেন, তারা আসলে কোনো দেরি না করে নিকটস্থ যে নিউরো সার্জন বা নিউরোলজিস্ট আছে তাদের কাছে দেখা করবেন। এবং এটা ইভালুয়েশন করার বিষয় আছে। আমরা প্রথমে এক্সরে দেই, তারপরে এমআরআই দেই। এমআরআই করে অবভিয়াসলি বোঝা যায়, এক্সরে খুব বেশি যে সমস্যাটুকু আছে সেটুকু বোঝা যায়। এমআরআই করে আমরা যদি ডায়াগনোসিস করি যে এই রোগটা পিএলআইডি কিংবা ক্যানাল স্টেনোসিস, তখন আমরা এইটার আসলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিই। এটা মূলত 80-90 ভাগ ক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্টে ভালো হয়ে যায়। কিছু ক্ষেত্রে যাদের খুব সিভিয়ার সমস্যা আছে, তাদের হয়তোবা বিভিন্ন কারো কারো ক্ষেত্রে ইনজেকশন দিতে হয়। ইনজেকশনের কারো কারো 5 থেকে 6 মাস বা 1 বছর ভালো থাকে। যদি ইনজেকশনে কারো পুরোপুরি ভালো হয়ে যায়, তখন আর সার্জারির দিকে যেতে হয় না। কিন্তু যখন কারো ওষুধের মাধ্যমে কিংবা ইনজেকশনে ফেল হয়ে যায়, তখনই সার্জারির দিকে যেতে হয়। সার্জারি বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস সার্জারি আছে। আমরা মাইক্রোস্কোপিক সার্জারি করি, সেটা গোল্ড স্ট্যান্ডার্ড। আবার এন্ডোস্কোপি ফুটা করেও করা যায়, কেউ ওপেন করেও করে। তো বিভিন্ন রকম পদ্ধতি আছে। বাংলাদেশে যারা নিউরো সার্জন আছে তারা খুবই এফিসিয়েন্ট। এটার জন্য অনেকে ইন্ডিয়া বা বিদেশে চলে যায়। এটা খুবই আনলাইকলি, আসলে এটা যাওয়ার দরকার পড়ে না। আমরা বাংলাদেশে গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা এই সার্জারি করে থাকি ইনশাল্লাহ। তো আপনাদের যারা সমস্যা ভুগছেন এরকম কোমরে ব্যথায়, এটাকে দেরি না করে আপনারা ইভ্যালুয়েশন করেন। যদি চিকিৎসা ডায়াগনোসিস রোগটা ধরা পড়ে, তখনই চিকিৎসার প্রয়োজন আসবে। তাই আপনারা হ্যাফাজারলি বিভিন্ন দিকে ঘোরাফেরা না করে মূলত একটা অবভিয়াস ডায়াগনোসিস করে সেটাই বেশি আপনার ট্রিটমেন্ট করবেন বলে আমরা মনে করি। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা সবসময় আপনাদের বিভিন্ন পরামর্শে আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।